না? এখন আবার দুই সাইডে অন্ধকার। দুই সাইড অন্ধকার না? আচ্ছা, ইরফান সম্পর্কে আপনার দিকে খেয়াল করেন যে ইরফান সম্পর্কে, ইরফানের যে বিষয়গুলো আছে এটা কি মানুষের কুফরি না জিনের কুফরি? মাওলানা কারীম সবগুলাকে প্রকাশ করেন, আল্লাহ সবগুলাকে প্রকাশ করেন, আল্লাহ সবগুলাকে প্রকাশ করে দিন মাওলানা কারীম। মাওলানা কারীম তার ছেলে মোহাম্মদ ইরফান পুতুলের ছেলে, ইরফানে যে যে সমস্যাগুলো আছে মাওলানা কারীম মোসাম্মদ পুতুলের মাধ্যমে প্রকাশ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নরুন এখন কি দেখেন? এখন অন্ধকার, অনেক অন্ধকার, বেশি অন্ধকার। জি। মাওলানা কারীম মোসাম্মদ পুতুলের মাধ্যমে সবগুলা প্রকাশ করেন ইরফানের বিষয়। অনেক অন্ধকার, এই অন্ধকারের ভিতরে কি লুকায়িত আছেন প্রকাশ হন। এই আল্লাহ পাকের কোরআনের শক্তিতে, আল্লাহ পাকের ইচ্ছায় অন্ধকারের ভিতরে কি লুকায়িত আছেন আপনারা প্রকাশ হন। মাওলানা কারীম মোসাম্মদ পুতুলের সামনে প্রকাশ করে দিন ইরফানের সকল বিষয়। অন্ধকারের ভিতরে কি দেখো? ডাইন চোখের দিকে সাদা, হালকা 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 সাদা, হালকা, আর বাম চোখ মারাত্মক অন্ধকার। বাম চোখের দিক দিয়ে অন্ধকার। আচ্ছা, সাদা হালকার ভিতরে কি কি দেখো? সাদার মধ্যে সবুজ কালারিং? না, কিছুই নেই, শুধু সাদা, কালোর মধ্যে। সাদা, কালোর মধ্যে সাদা। এক চোখে সাদা, এক চোখে কালো। এক চোখে কালো, মাঝ আবার হালকা ঝাপসা সাদা, আর ডান চোখটার মধ্যে এক কোণার দিয়ে সাদা। সাদা না? অল্প অল্প না? আচ্ছা বোন, আপনি যে কিছুক্ষণ আগে যে বিষয়টা, আর এমনি বডির আপনার বডির পজিশন কি আছে? বডি স্বাভাবিক, এখন স্বাভাবিক আছে। জি। কিছুক্ষণ আগে আমি ঝাড়ফুঁক করার মধ্যে কি ছিল? অস্বাভাবিক হয়েছিল নাকি? এক সাইড টাইম ডাইন সাইডটা বার লাগছিল, ডান সাইডটা বার লাগছিল, এখন আর নাই না। আর হাতটা এখন মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ মোসাম্মদ পুতুলের মাথা থেকে পায়ের তলি পর্যন্ত সবগুলো আপনি প্রকাশ করেন, ইরফানের সব সমস্যা প্রকাশ করে দেন মাওলানা কারীম। এখন এখন অন্ধকার, বেশি অন্ধকার, জি। এখন অন্ধকার কি দুনো চোখে, এক চোখে? দুনো চোখে অন্ধকার। অন্ধকার কি এখন সিনা ঘুরে? স্থির আছে, স্থির আছে না? অন্ধকার কমে বাড়ে? উঠানামা করে না? উঠানামা না, মানে একটু আলোর মতো হয়, ফর্সা ফর্সা না? আচ্ছা 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 পুতুল, এই যে আপনার চোখ দিয়ে যে বের হইলো, এটা এটা বের হয়েছে একটা বিষয় দেখছেন, এক চোখ থেকে আরেক চোখে গেছে না? জি। আর আপনার ছেলের ব্যাপার যখন বলছে তখন বলছেন উপর থেকে আনিসা যে কি আসতেছে বলছেন? জি, আলোর মতো, আলোর মতো কালারিং না? একটু সামনে আগে বসেন, একটু সামনে এখানে বসেন, চেয়ারে বসেন, চেয়ার লইয়া। মাওলানা কারীম এখন এখন অন্ধকার, উপর থেকে নামতেছে কালারিং, উপর থেকে কালারিং নামতেছে। মাওলানা কারীম সবগুলাকে প্রকাশ করেন। বিসমিল্লাহ। এখন উপর থেকে অনেক নামতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি নামতেছে? কালারিং। কালারিং কোথায় নামতেছে? নিচে নামতেছে। কার দিকে? তোমার সামনে? সামনে সোজা, নিচে নামতেছে। সামনে সোজা? একে সামনে এখানে বসার, আপনি আগে বসেন। চুপ করে বসে। মাওলানা কারীম ইরফানের ব্যবস্থা করে দেন, যা সমস্যা সবগুলো সমাধান করে দেন মাওলানা কারীম। এখন কি? এখন বাম চোখের এদিক দা সাদার মতো জমিয়া মাঝে আইতেছে।
উপর থেকে নামতেছে, কালারিং গুলো আছে? না না, বাও চোখ থেকে সাদা উপরের দিকে যাইতেছে। কার চোখ? তোমার চোখ? আমার চোখে, বাও চোখ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন অন্ধকার। এখন অন্ধকার না? জি। শরীরটা আপনার স্বাভাবিক আছে এখন? শরীর স্বাভাবিক। আর ওখানে কোনো কিছু নামানামি নাই, ওঠা উঠি নাই না? না, একবার অন্ধকার। একবার অন্ধকার না? প্রথম অবস্থা পরীক্ষার মধ্যে আপনার ছিল কি, একটু কথাটি বলেন। প্রথম ছিল কালারিং। হ্যাঁ। বাও চোখ থেকে ডাইন চোখের দিকে আসছে জয়মা। তারপর আবার ডান চোখের দিক থেকে সাদা, মানে সরছে আর কি, এরকম। পরে আবার অন্ধকার, পরে আবার উপর থেকে নিচে নামছে। অন্ধকার নামছে নাকি অন্য? কালারিং নামছে উপর থেকে নিচে। আবার বাও চোখ থেকে সাদার মতো, মানে ডাইন চোখের দিকে আসছে। আচ্ছা, এগুলা হওয়ার পরে এখন আপনার বডিটা কি আগের চেয়ে পাতলা লাগতেছে নাকি আগের মতো লাগে? পাতলা, ইজি লাগতেছে। ইজি লাগতেছে, শান্তি লাগতেছে নি? হ্যাঁ জি। ওগুলা সবগুলা কিসের সমস্যা জানেন? সবগুলা জিনদের সমস্যা। সবগুলা কিসের সমস্যা? জিনদের সমস্যা। এর সাথেও জিনদের সমস্যা। ঠিক আছে। এখন আবার বাও চোখ থেকে কালারিং দিতেছে। কথা বলছেন? সবগুলা জিনদের সমস্যা। বাম চোখে কালারিং দিতেছে, মানে ছিটতেছে, কেমন ছিটতেছে, কালারিং ছিটতেছে বাও চোখ থেকে। আল্লাহ বন্দি করলো আমাদেরকে। দেখছে দুই চোখ থেকে বেরিয়া উপরে যাইতেছে। দাও, বন্দি কি আছে? কিছু বন্দি আছে না, কিছুই নাই। দুই চোখটা খালি মানে রঙের মতো কালার, উপরের দিকে যাইতেছে, বাইরিয়া। বাইরিয়া। তোমার চোখ দিয়ে বাইরে যেতেছে। বাম চোখ দাও উপরে যাইতেছে, ডান চোখ দাও। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ শয়তানের গলাকে বন্দি করে দিলাম। আপনি আমার বন্দি কবুল করলেন। কোন শয়তানের এর সাথে না চলে, সন্তান না চলে। বাইরে শেষ হইলে কইও। বেশি বাড়িতেছ না? এখন উপরের দিকে সাদা হয়ে রয়েছে। উপরে সাদা হয়ে গেছে না? তোমার চোখ থেকে বের হয়েছে না? জি। জি। ওর একটু লন। এখন কি অবস্থা বুঝেন? এখন সাদা। ক্লিয়ার না? মাওলানা কারীম সবগুলোকে আপনি ধ্বংস করে দেন। মাওলানা কারীম সবগুলোকে আপনি ধ্বংস করেন। আল্লাহ সকল তান্ত্রিকের তন্ত্র কুপুরি, শয়তানের কুপুরি গুলাকে ধ্বংস করে দেন। সবগুলাকে আপনার নূর দ্বারা নূরান্বিত করে দেন। মাওলানা কারীম সবাই আমিন বলেন। দেখেন এখন কি দেন? সাদা, একদম সব সাদা। একবারে চকচক করতেছে। চকচক বলতে হে সাদা না, মানে হালকা ঝাপসা সাদা। হালকা ঝাপসা সাদা না? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নিচে অনেক কালো, উপরে সাদা হালকা, আর ডান চোখের দিকে সাদা বেশি। সাদা বেশি না? বিসমিল্লাহ। আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো বানায় কিছু বলছেন না? না না, সব সত্য। যা বলছেন সব সত্য? জি। আচ্ছা ঠিক আছে, আপনি চোখ খুলেন, তাকান তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মধ্যে জিনদের সমস্যা, যে জিনেরা দূর থেকে আপনাকে কি করে? হ্যাঁ, দৃষ্টি দেয়। এর কারণে আপনার ক্ষতি হয়। কথা বুঝছেন? বিভিন্ন সমস্যা হয় আপনার। ঠিক আছে? জি। তো আপনার ছেলের যে সমস্যা আমরা
ওই সমস্যার জন্য চিকিৎসা রাত্রে করছি, ভিডিওগুলো আপনার পাইবেন। হ্যাঁ, ভিডিওগুলো এখন নিতে পারবেন যাওয়ার সময়, ঠিক আছে? যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা আমি আপনাকে ওসিলা করব, আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনার ছেলে আল্লাহ পাক সুস্থ করার মালিক, তবে এর মধ্যে অটিজমের একটু সমস্যা আছে, কথা বুঝছেন? যে বিষয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে সমাধানের মালিক। অন্যান্য যত সমস্যা আল্লাহ তাআলা ওনাকে সবগুলো সমাধান করে দিবেন, আমরা ওসিলা করব, ঠিক আছে? ওসিলা করছি, আরো করব, ঠিক আছে? মানুষ তো ওসিলা করতে পারবে জি নাকি আরো কিছু পারবে? না মানুষের তো কোনো ক্ষমতা নাই। তো আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থ করে দেন, আপনার বাচ্চাকে যেন সুস্থ করে দেন, ঠিক আছে? তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে রোগীটা বসা, ওনাকে আমি পরীক্ষা করেছি এবং ওনার ছেলের সমস্যা, আমি ওনার সমস্যা পেয়েছি, ছেলের পরীক্ষার জন্য ওনারও সমস্যা পেয়েছি। তো কোরআন দ্বারা পরীক্ষা করেছি, রাসূলের সুন্নাহ দ্বারা পরীক্ষা করেছি, পরীক্ষা করে পেয়েছি এই মেয়েটার সাথে জিনদের তাফাত থেকে দৃষ্টি দিয়ে তার বিভিন্ন পর্যায়ে ক্ষতি করে থাকে। তো এই ছেলেটা, তার বাচ্চাটা অনেক করে বেশি বেশি কথা বলে, ভিড় করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং ছেলেকে যেন সুস্থ করে দেন। যারা আমার ভিডিও দেখতেছেন সবার কাছে আমি হাস করে দোয়া চাই, আর যারা এখানে উপস্থিত আছেন সকলে দোয়া করেন আল্লাহ তাআলা যেন ওদেরকে সুস্থ করে দেন, সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, যাদের কোনো জিন এবং ইনসানের কুফরি আছে এবং কোনো বিভিন্ন সমস্যা আছে, আল্লাহর সৃষ্টির কোনো দ্বারার ক্ষতি আছে, তাহলে সরাসরি এই ক্ষতির ব্যাপারে আমি কোরআন সুন্নাহ দ্বারা ওসিলা করে থাকি। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ আদারপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677, আর একটা নাম্বার হচ্ছে 01303996418। এই দুইটা নাম্বার যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মানতে পারি, নবীর তরিকা মতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে জিন্দেগি চালাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।